বন্ধুরা, তোমরা এখানে তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ, যার মধ্যে একটি মেয়ে মুখে ক্রিম লাগাচ্ছে, আর একটি মেয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে, আর একটি মেয়ে ফেসিয়াল করছে। তোমাদের এখন ছবিটা ভালো করে দেখে বলতে হবে এই তিনটে মেয়ের মধ্যে কোন মেয়েটি ভূত। তো বন্ধুরা, তোমাদের ভাবার সময় কিন্তু শেষ। তোমরা কি উত্তরটা পারলে? যদি উত্তরটা পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর যারা উত্তরটা পারোনি তাদেরকে আমি উত্তরটা ভিডিওর শেষে বলে দিচ্ছি। কিন্তু তার আগে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ধরনের ভিডিও পেতে। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটা হলো 2 নম্বর মেয়েটি একটা ভূত, কারণ সে যে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে তার তারটি কাটা। এটা একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়, একটা ভূতের পক্ষেই সম্ভব। বন্ধুরা, তোমরা এখানে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ, যারা নিজেদের সামনে একটি করে আয়না ধরে আছে। আর তোমাদের এই ছবিটি আজকে ভালো করে দেখে বলতে হবে এখানে কোন আয়নাটিতে ভুল দৃশ্য দেখাচ্ছে। আমি তোমাদের ভাবার জন্য কিছুক্ষণ সময় দিচ্ছি। আমি জানি তোমরা এতক্ষণে বুঝে গেছো উত্তরটা, তাই আর দেরি না করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আরো এরকম ধরনের ভিডিও পেতে। আর যারা উত্তরটা বুঝতে পারোনি তাদেরকে আমি উত্তরটা বলে দিচ্ছি। দেখো, এখানে এ নাম্বার মহিলাটি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আর বি নাম্বার মহিলাটিও একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নাটিতে তার মাত্র একটি ছবি দেখা যাচ্ছে এবং মুখের তিলটিও দেখা যাচ্ছে না আয়নাটিতে। এবং সি নাম্বার মহিলাটি একটি দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে বি নাম্বার মহিলাটির আয়নাটিতে ভুল দৃশ্য দেখাচ্ছে। বন্ধুরা, তোমরা এখানে তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ, আর আজকে তোমাদের কাছে প্রশ্নটি হলো এখানে মাঝখানের মেয়েটির বাচ্চা কে চুরি করেছে? 1 নম্বর মেয়েটি চুরি করেছে নাকি 2 নম্বর মেয়েটি চুরি করেছে? তোমরা ভালো করে ছবিটি দেখো আর আমি তোমাদের ভাবার জন্য কিছুক্ষণ সময় দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো এখানে বাচ্চাটিকে কে চুরি করে নিয়েছে? যদি বুঝে থাকো তাহলে ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো, আর যারা এখনো বুঝতে পারোনি তাদেরকে আমি উত্তরটা ভিডিওর শেষে বলে দিচ্ছি। কিন্তু তার আগে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর এরকম ধরনের মজার মজার ভিডিও পেতে। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হলো 1 নম্বর মেয়েটি মাঝখানের মেয়েটির বাচ্চাটিকে চুরি করে নিয়েছে। কারণ তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, 2 নম্বর মেয়েটির কাছে প্রদীপের আলো জ্বলছে, কিন্তু 1 নম্বর মেয়েটির কাছে প্রদীপের আলো জ্বলছে না, তার কাছে অন্ধকার, অর্থাৎ সেই বাচ্চাটিকে চুরি করে। বন্ধুরা, তোমরা এখানে স্ক্রিনের মধ্যে তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ, যারা বিপদে রয়েছে। আর আজকে তোমাদের এই ছবিটি ভালো করে মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই তিনটি মেয়ের মধ্যে কোন মেয়েটি বেশি বিপদে রয়েছে। তোমরা ছবিটি ভালো করে দেখো আর আমি তোমাদের ভাবার জন্য কিছুক্ষণ সময় দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো এখানের মধ্যে কোন মেয়েটি বেশি বিপদে রয়েছে? যদি বুঝে থাকো তাহলে ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো, আর যারা এখনো বুঝতে পারোনি তাদেরকে আমি উত্তরটা ভিডিওর শেষে বলে দিচ্ছি। কিন্তু তার আগে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ধরনের মজার মজার ভিডিও পেতে। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হলো বি নাম্বার মেয়েটি বেশি বিপদে রয়েছে। কারণ তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, বি নাম্বার মহিলাটির পায়ের নিচে দুটি বিষধর সাপ রয়েছে এবং সেই সাপ দুটি যদি তাকে কামড়ায় সে নিমিষের মধ্যেই মারা যায়। বন্ধুরা, তোমরা এখানে দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ এবং বাচ্চা দুটির মাকে দেখতে পাচ্ছ। আর আজকের প্রশ্নটি হলো তোমাদের কাছে এখানের মধ্যে কোন বাচ্চাটির মা বেশি রাগী? তোমরা ভালো করে ছবিটি দেখো আর আমি তোমাদের ভাবার জন্য কিছুক্ষণ সময় দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কোন বাচ্চাটির মা বেশি রাগী? যদি বুঝে থাকো তাহলে ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো, আর যারা এখনো বুঝতে পারোনি তাদেরকে আমি উত্তরটা ভিডিওর শেষে বলে দিয়েছি। কিন্তু তার আগে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর এরকম ধরনের মজার মজার ভিডিও পেতে। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হলো বি নাম্বার বাচ্চাটির মা বেশি রাগী। কারণ তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, এ নাম্বার বাচ্চাটির মা তার বাচ্চার সাথে খেলা করছে, আর বি নাম্বার বাচ্চাটির মা খুব রেগে আছে। সেই বাচ্চাটি হাসছে কিন্তু তার মা তার সত্ত্বেও রেগে রয়েছে এবং রেগে গিয়ে তার চোখগুলি লাল লাল হয়ে গেছে। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ডালে একটি বউ
ঝুলছে এবং তার পায়ের নিচে কতগুলি বিষাক্ত সাপ রয়েছে এবং আরেকটি ডালে একটি বয়স্ক মা ঝুলছে, তার পায়ের নিচে অনেকগুলি কুমির রয়েছে। আর তোমাদের আজকে এই ছবিটি ভালো করে দেখে বলতে হবে এখানের মধ্যে আগে কাকে বাঁচানো উচিত, মাকে নাকি বউকে। আমি তোমাদের ভাবার জন্য কিছুক্ষণ সময় দিচ্ছি। আমি জানি তোমরা এতক্ষণে বুঝে গেছো উত্তরটা, তাই আর দেরি না করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আরো এরকম ধরনের মজার মজার ভিডিও পেতে। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হলো মাকে আগে বাঁচানো উচিত। কারণ তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো, মা যে এই ডালটিতে ঝুলছে তার হাতে কোনো দড়ি দিয়ে বাঁধা নেই, কিন্তু যে বউটি ঝুলছে ডালের মধ্যে তার হাতটি দড়ির মধ্যে বাঁধা আছে, অর্থাৎ মাকে আগে বাঁচানো উচিত। বন্ধুরা, তোমরা এখানে দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা রান্না করছে। আর আজকে তোমাদের কাছে প্রশ্নটি হলো এখানের মধ্যে কোন মহিলাটি বোকা। তোমরা ভালো করে ছবিটি দেখো আর আমি তোমাদের ভাবার জন্য কিছুক্ষণ সময় দিচ্ছি। বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো এখানের মধ্যে কোন মহিলাটি বোকা? যদি বুঝে থাকো তাহলে ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো। আর যারা এখনো বুঝতে পারোনি তাদেরকে আমি উত্তরটা ভিডিওর শেষে বলে দিচ্ছি। কিন্তু তার আগে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ধরনের মজার মজার ভিডিও পেতে। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হলো 2 নম্বর মহিলাটি বেশি বোকা। কারণ তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, 2 নম্বর মহিলাটি কড়াইয়ের মধ্যে নীল রং লাগিয়েছে এবং রং যদি পড়ে যায় তার থেকে বাজে গন্ধ বেরোয়। কিন্তু 1 নম্বর মহিলাটি কড়াইয়ের মধ্যে কালো ছাই লাগিয়েছে, তার থেকে কোনো গন্ধ বের হয় না।